বর্ষাকালীন সময়ে বোগেনভিলিয়া গাছের জন্য কোন বিষয়ে সাবধান থাকতে হবে এবং কোন পরিচর্যা দ্বারা গাছকে ঝাঁকড়া করে প্রচুর পরিমাণে ফুল আনা সম্ভব হবে, চলুন জেনে নেওয়া যাক আজকের ছোট্ট একটি ভিডিও থেকে। আমি সঙ্গে রয়েছি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিপ্রো গার্ডেন। শুরুতেই বলবো, এই রকম টিপসমূলক ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, বর্ষাকাল মানেই ধারাবাহিকতার সঙ্গে বৃষ্টি, যা গাছের বৃদ্ধির পক্ষে সহায়ক হলেও অনেক সময় বোগেনভিলিয়া গাছের জন্য বিপদ ডেকে আনে। তাই বৃষ্টি থেমে যাওয়ার আধা ঘন্টা পরেও টবের মিডিয়াতে জল জমে থাকছে কিনা খেয়াল করতে হবে। জল নিষ্কাশন ব্যবস্থা সঠিক মাত্রায় থাকা অত্যন্ত প্রয়োজন। তা না হলে গাছের ফিডার রুট নষ্ট হয়ে বা ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হয়ে গাছ অনেক সময় মারা যায়। প্রয়োজনে ড্রেনেজ সিস্টেম খুঁচিয়ে ড্রেনেজ লাইন ক্লিয়ার করে দিতে হবে। নাম্বার 2, গাছকে ঝাঁকড়া করার সবথেকে উপযুক্ত সময় বর্ষাকাল। তাই গাছের কোথাও কোনো শুকনো ডালপালা নজরে পড়লে কেটে বাছাই করে দিতে হবে। টবের পরিধি বরাবর 2 থেকে 4 ইঞ্চি দূরত্ব রেখে চারিপাশ বরাবর সমান পরিমাপে বাইরে বেরিয়ে থাকা শাখা প্রশাখাগুলিকে কাটিং করে দিতে হবে। গাছের শেপ আপনি কী রকম আকারে রাখতে চান তার উপর নির্ভর করে ডালগুলিকে ধীরে ধীরে দেখে শুনে কাটিং বা পিঞ্চিং করতে হবে। এই কাটিং করার উপরেই দাঁড়িয়ে থাকবে আপনার গাছের শেপ কত দুর্দান্ত মানের তৈরি হবে। মোটা মোটা ডাল কাটিং করা পড়লে সেই সমস্ত কাটিং স্থানে সাব ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে, যাতে ডাইব্যাক সেখান থেকে কোনোভাবেই গাছে না আসে। নাম্বার 3, বর্ষাকালীন সময়ে মাসে অন্ততপক্ষে 2 দিন যে কোনো একটি কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড 1 লিটার জলে 2 গ্রাম ভালো করে মিশিয়ে গাছের পাতায় স্প্রে করে রাখতে হবে। এছাড়া প্রয়োজনে মিডিয়াতেও দেওয়া যেতে পারে। নাম্বার 4, নতুন চারাগাছের গোড়ায় দীর্ঘ সময় জল জমতে জমতে দেখা যায় মাটির সঙ্গে লেগে থাকা স্থানে ফাঙ্গাস অ্যাটাক করে। এর ফলে বাকল শুকিয়ে ধীরে ধীরে গাছটি মৃত্যুর দিকে ঢলে পড়ে। তাই গোড়ার দিকে শুকিয়ে যাওয়া বাকল নজরে পড়লে তা তুলে দিয়ে সেই স্থানে যে কোনো একটি কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড বা সাব ফাঙ্গিসাইড গাঢ় করে গুলিয়ে প্রলেপ লাগিয়ে দিতে হবে। এছাড়া যে কোনো চারাগাছের ক্ষেত্রে মাটির সঙ্গে লেগে থাকা গোড়ার অংশে প্রলেপ লাগিয়ে রাখলে ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হওয়ার কোনো প্রকার ভয় থাকে না। আপনারা চাইলে ট্রাইকোডার্মা বায়োফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন। নাম্বার 5, বর্ষাকালীন সময়ে গাছের মিডিয়াতে নাইট্রোজেন ঘটিত খাবার না দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। খাবার হিসাবে 10 থেকে 12 ইঞ্চি টবের কিনারা বরাবর হালকাভাবে মাটি আলগা করে মিডিয়াতে দিতে হবে 1 থেকে 2 চা চামচ পরিমাণ হাড়ের গুঁড়ো। হাফ চা চামচের একটু বেশি থাকবে সিউইড দানা। 1 চা চামচ পরিমাণ লাল পটাশ, যেটাকে মিউরিয়েট অফ পটাশ বলা হয়ে থাকে। 2 চা চামচ পরিমাণ ডিমের খোসার গুঁড়ো আর 20 থেকে 25টি দানা থাকবে ডিএপি সার। আপনারা চাইলে বায়ো পটাশ এবং বায়ো ডিএপি সার ব্যবহার করতে পারেন। মাটির সঙ্গে খাবারগুলিকে একটু মিশিয়ে জল দিয়ে ভিজিয়ে দিতে হবে, তবে মাটি ভেজা থাকলে অতিরিক্ত জল ব্যবহার করতে যাবেন না। নাম্বার 6, গাছে নতুন ব্রাঞ্চের সংখ্যা বৃদ্ধি করতে এবং গাছের গ্রোথ সঠিক মাত্রায় ধরে রাখতে যে কোনো একটি ব্যালেন্স এনপিকে 1 লিটার জলে 1 গ্রাম অনুপাতে ভালো করে মিশিয়ে নিয়ে 10 দিন অন্তর গাছের পাতায় স্প্রে করে রাখতে হবে। বর্ষাকালীন আবহাওয়ায় জাস্ট এই কয়েকটি পরিচর্যা সঠিকভাবে করতে পারলেই গাছ যেমন হবে ঝাঁকড়া, সেই সঙ্গে বোগেনভিলিয়া গাছে পরবর্তী সময়ে প্রচুর পরিমাণে ফুল পাবেন। এই রকম তথ্য প্রতিনিয়ত পেতে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে সঙ্গে থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। নমস্কার।